আমার ছেলের বুকে যখন গুলিটা পড়ে আমার ছেলেটা ট্রিটমেন্ট নাকি লাস্টটা আম্মু আম্মু বলে ডাকছে। মহিলা কান্দে দেখছি যে বিকট আওয়াজ খালি গোলাগুলি। আমার ছেলে দেশ স্বাধীন করার লেগে আমার এমন সুন্দর করে বুঝাইয়া ঘুম পাড়ায় রেখে আমার ছেলেটা বাইরে গেছে। আমরা লাস্টটা 2 দিন ড্রিং কইরা লাস্টারে বাইকেরা ডমের মেঝে গিয়া পোস্টমর্টম হয়েছে। এই ডমের মেঝে গিয়া বিছাইরা পচা লাশ এবার বাইকেরা আমরা লইয়া বলতেছে আপনার ছেলে তো কোনো বেডে বা কোথাও দেয় নাই, আপনার ছেলে তো ফ্রিজে আছে। তখন আমি চিৎকার দিয়ে নিচে পড়ে গেছি। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং তার সম্প্রসারিত রূপই হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। তবে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। আন্দোলনের মুখে সে বছর 4 অক্টোবর সকল কোটা বিলুপ্ত করে সরকার একটি পরিপত্র জারি করে। কিন্তু ঘটনা এখানে থেমে থাকেনি। 2024 সালের 5 জুন হাইকোর্ট এক রায়ে 2018 এর পরিপত্রটি বাতিল করে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রাখার আদেশ দেয়। হাইকোর্টের এই রায়কে কেন্দ্র করে কোটা সংস্কার আন্দোলন নতুন রূপে ফিরে আসে। ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। তৎকালীন সরকার শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি মেনে নিতে পারেনি। এর প্রেক্ষিতে আন্দোলন দমাতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতার অপব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের উপর নেলিয়ে দেয়। ঝরে পড়ে সহস্রাধিক তাজা প্রাণ, আহত হয় অগণিত। অবশেষে ছাত্র জনতার এই আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়, যার ফলশ্রুতিতে তীব্র প্রতিরোধের মুখে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এরই মাধ্যমে সূচিত হয় বৈষম্যহীন নতুন বাংলাদেশের যাত্রা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদরা আর ফিরবে না। তবে ইতিহাসের কলঙ্কিত এ গণহত্যার জন্য দায়ী অপরাধীদের বিচারের মাধ্যমেই পূর্ণতা পাবে সকল শহীদদের আত্মত্যাগ, এমনটা দাবি তাদের পরিবারের। 24 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে শহীদ পরিবারের বেদনা বিধুর স্মৃতিচারণ নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন আত্মনাথ দেখতে চোখ রাখুন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে।